আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা। টাইপ 2 হচ্ছে সরল জটিল ও যৌগিক, যেটা পরবর্তী অধ্যায়ে আমরা আরো ডিটেলসে আলোচনা করব। এখানে জাস্ট একটু হালকার উপর ঝাপসা নিব, ঠিক আছে? তো সরল বাক্য হচ্ছে যার একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। জটিল বাক্য চেনার একটা সহজ উপায় যদি আমি তোমাদের বলে দিই, জটিল বাক্যে সাপেক্ষ যোজক বা সাপেক্ষ সর্বনাম থাকবে, যে সে যারা তারা যেমন তেমন। আর যৌগিক বাক্যে দুটি সমাপিকা ক্রিয়া থাকবে, যোজক দ্বারা যুক্ত হবে। এভাবেই আমরা খুব সহজে সরল জটিল ও যৌগিক চিনতে পারবো। দেখো, একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে তাকে কোন বাক্য বলে? অর্থাৎ একটা মেইন বাক্য থাকবে আর বাকিগুলো আশ্রিত বা বাক্যাংশ থাকবে, তাকে কি বাক্য বলে? জটিল বাক্য বলে। এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে যুক্ত থাকলে, অর্থাৎ মাঝে এবং, ও, আর, কিন্তু ইত্যাদি যোজক থাকলে সেটাকে কি বলে? যৌগিক বা কম্পাউন্ড বাক্য বলে। বিপদ এবং দুঃখ এক সময়ে আসে, এখানে কি আছে দেখো, এবং আছে। আমরা জানি এবং হচ্ছে একটা যোজক, আর যোজক থাকলে সেটা হয়ে যায় যৌগিক বাক্য। দোষ করেছো অতএব শাস্তি পেতে হবে, এখানে একটা হাইফেন আছে, আমরা জানি, সরি, এখানে একটা সেমিকোলন আছে, এটাকে সেমিকোলন বলে। আমরা জানি কমা, সেমিকোলন, কোলন দ্বারাও মাঝে মধ্যে আমাদের যৌগিক বাক্য যুক্ত হয়। সবসময় যে যোজক থাকবে তাও কিন্তু না। তার বয়স হলেও বুদ্ধি হয়নি, হলেও আছে, দেখে বোঝা যাচ্ছে এটা একটা সরল বাক্য। হলেও হলে সেটা সরল বাক্য হয়। হলের পরিবর্তে যদি কিন্তু দিত, যে তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি, সেটা হয়ে যেত যৌগিক বাক্য। আর যদিও তার বয়স হয়েছে তবুও তার বুদ্ধি হয়নি, সেটা হয়ে যেত জটিল বাক্য। হলেও অংশটা দেখেই বুঝে ফেলবে এটা সরল বাক্য। যৌগিক বাক্যের উদাহরণ কোনটা? ভিক্ষুককে দান করো, আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি, তার বয়স হলেও বুদ্ধি হয়নি, বিপদ এবং দুঃখ, এবং আছে, এবং একটা যোজক, আর যোজক থাকলে সেটা কি হয়ে যায়? যৌগিক বাক্য হয়ে যায়। এরপর দেখো, তার মঙ্গল হোক, এটি কোন ধরনের বাক্য? এখানে দেখেই বোঝা যাচ্ছে এটা একটা অনুজ্ঞাবাচক বাক্য। কারোর জন্য একটা প্রার্থনা করা, কারোর জন্য ভালো কিছু চাওয়া, এগুলো অনুজ্ঞার মধ্যে পড়ে। তারা তোমাদের ভোলেনি বাক্যটি হলো প্রশ্নবাচক, বিবৃতিবাচক, আবেগবাচক, জটিল বাক্য। এটা হচ্ছে বিবৃতিবাচক, ঠিক আছে? তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটি করার জন্য। পরবর্তী পর্বগুলো করার আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা অর্দা যেখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।